হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কি রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সো দেখতে থাকুন। এখানে হচ্ছে আমার মাংসের কিমা, শুকরের মাংসের কিমা, আর আমি রেখেছি হচ্ছে স্যালমনের মাছ, সামুদ্রিক মাছ আর কি। তো আমার কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেল গরম করার পরে আমার স্যালমনের যে মাছের পিস রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপরে আমার মাছের কিমাগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে শুকরের মাংসের কিমার মধ্যে আমি কিন্তু আদা রসুন নর্মালে যেগুলো দিয়ে দেয় সব কিছু দিয়ে দিছি। আর সাথে কিন্তু আমি এখানে মাছটা দিয়ে দিয়েছি, আর যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার। তো এরপরে যখন আমি উল্টাই দিলাম কিমাগুলো, তারপরে আমি আমার রসুনের যেগুলো একটা একটা করে রসুনের আর কচাগুলো দিয়ে দিলাম। রসুনের ইয়াগুলো দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে সুন্দরভাবে যাতে এই একটু গরম হয় আর কি, যাতে রান্না হয়। এটা জাস্ট আপনারা চাইলে বাবিকিউর মতো রসুন, এই যেহেতু রসুনের গন্ধটা একটু চলে আসে এখান থেকে একসাথে, তো দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি হয়ে গিয়েছে। আবার আমি আলু দিয়ে দিলাম। তো তো গাইস, এখন আমার সবগুলো হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে অ্যাড করছি গোলমরিচের গুঁড়া, যেটা খেতে খুব ভালো লাগে, আর মানে লবণ আর গোলমরিচ আর কি একসাথে মিশানো। তো এই আর কি, দেখতে পাচ্ছেন দেখতে সুস্বাদু। আবার একটা কড়াইয়ের মধ্যে আপনি একসাথে সবগুলো রান্না করতে পারতেছেন। বাট আমি ব্রকলিটা কিন্তু আলাদা করে সিদ্ধ করেছি আর কি, স্টিম করেছি। আর আলুগুলো একটু সামান্য মাইক্রোওয়েভে সিদ্ধ করেছি, আধা সিদ্ধ। তারপরে আমি আমার ফ্রাই প্যানে একসাথে ওই মাছের সাথে একসাথে জাস্ট ফ্রাই করলাম। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে জাস্ট নিচে কমেন্ট করে জানাইয়েন, লাইক দিন। আমাদের ডিনার এটা দিয়ে শেষ। আমাদের ডিনার মানে রাত্রের খাবার এইগুলা দিয়ে শেষ করব। শুধুমাত্র এক পিস মাছ, এখানে কিছু কিমা, আর এখানে হচ্ছে ব্রকলি, আর এখানে হচ্ছে আলু, এখানে শাক, এটা হচ্ছে জাপানিজ সুশি, আমি নিজেই করছি। জাস্ট এগুলো দিয়ে আজকে আমরা খাবো, যেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। সো আশা করি ভালো লাগবে। আর কেমন লেগেছে নিচে ভিডিও নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।